যোগী আদিত্যনাথের সভা থেকে ফেরার পথে এবার বিজেপি নেতাকর্মীদের বাসে হামলার অভিযোগ উঠল। ভাঙা হলো বাসের কাচ, অর্থাৎ বাসে ঢিল ছোড়া হয় অভিযোগ ওঠা হচ্ছে এবং আহত একজন বিজেপি কর্মী আহত হয়েছেন। প্রতিবাদে বাঁকুড়া বর্ধমান রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। অভিযোগের তীর তৃণমূলের দিকে। অভিযোগ পত্রাশায়ে এবার সোনামুখীর দিকে ফেরার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাসে হামলা চালায় বলে অভিযোগ। তুমুল উত্তেজনা তৈরি হয় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী দিবাকর ঘোড়ামি। তিনি কথা বলেন পুলিশের সঙ্গে এবং পরে পথ অবরোধ তুলে নেয় বিজেপি কর্মী সমর্থকরা। আর এখানেই কিন্তু প্রশ্ন উঠে আসছে যে বারংবার বিজেপির পক্ষ থেকে কোনো রকম সভা হলে পরে তৃণমূলের পক্ষ থেকে হামলা করা হচ্ছে এবং তৃণমূলের সভা হলে বিজেপির পক্ষ থেকে হামলা করা হচ্ছে, কিন্তু কেন? শুধুমাত্র কি রাজনৈতিক এজেন্ডা, নাকি এর পেছনেও রয়েছে কোনো রকম ষড়যন্ত্র, কোনো রকম ঘটনা? এই প্রশ্নগুলো উঠে আসছে কারণ আমরা জানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই রাজ্যে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। রাজ্য পুলিশ দফায় দফায় বিভিন্ন জায়গায় টহলদারি দিচ্ছে, আর সেখানে এমন ঘটনা হওয়ায় কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার সোনামুখীতে জানিয়ে রাখি, বাসের কাচ ভেঙে ফেলা হয়েছে। যারা কর্মীরা, বিজেপি কর্মীরা, তাদের উপরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। আমরা আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জীব, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই আজকে বাঁকুড়ার পাত্রসাহের ব্লকের যে পাত্রসাহের গরুর হাটতলা রয়েছে, সেখানেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একটি বিজয় সংকল্প সভা করেন। আর সেখানেই সোনামুখী ব্লক এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বহু বাসে করে বিজেপি কর্মী সমর্থকরা সেখানে যায় এবং বিজেপির যেমনটা অভিযোগ যে সেই সভা শেষে তারা যখন বাসে করে সোনামুখীর উদ্দেশ্যে ফিরছিল, সেই তখনই ধানসিমলা পঞ্চায়েতের ধানসিমলা রেলগেট সংলগ্ন এলাকাতে তাদের বাস লক্ষ্য করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ইট পাটকেল ছোড়ে এবং তার ফলে এই বাসের কাচ ভেঙে যায় এবং এই ঘটনায় একজন বিজেপি কর্মী আহত হয়েছে বলে দাবি করা হচ্ছে বিজেপির তরফে। সোনামুখী বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী দিবাকর ঘোড়ামি তিনি খবর পেয়ে তড়িঘড়ি সেই ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখানে পৌঁছালে বিজেপির যারা কর্মী সমর্থক তারা কিন্তু প্রায় 40 মিনিট ধরে তারা রাস্তা অবরোধ করে এবং এলাকায় ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এবং পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন এবং গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এই সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে এই সোনামুখীতে এই সংঘর্ষের যে ঘটনা ঘটলো, রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল। সোনামুখী বিধানসভার বিজেপির মনোনীত প্রার্থী দিবাকর ঘোড়ামি তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানাচ্ছেন যে রীতিমতো বিজেপিকে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল বিজেপিকে দমিয়ে রাখতে পারবে না। যদিও বিজেপির এই যে দাবি, সেই দাবিকে নস্যাৎ করেছে ঘাসফুল এবং সোনামুখী বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ডক্টর কল্লোল সাহা তিনি জানাচ্ছেন যে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত নয়, এটা বিজেপির মিথ্যা অপপ্রচার। কোনো কিছু ঘটলেই তারা তৃণমূল কংগ্রেসের উপরে দায় ঠেলে দেওয়ার চেষ্টা করে। তৃণমূল কর্মীদের এই মুহূর্তে অনেক ব্যস্ততা, তারা অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত রয়েছে। সঞ্জীব, তোমার থেকে জানতে চাইবো, যেমনটা তৃণমূলের পক্ষ থেকে সাফাই দেওয়া হচ্ছে এবং বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, কিন্তু এই সাফাই অভিযোগের মাঝে প্রশাসনিকভাবে কি পদক্ষেপ নেওয়া হবে? কারা এই হামলা চালালো, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা কিংবা এলাকায় আশেপাশে কারো স্থানীয়দের সঙ্গে কথা বলা, এই বিষয়গুলো কি নজর দেওয়া হচ্ছে? দেখো, ইতিমধ্যেই এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যখনই প্রশাসনের কাছে খবর যায় এবং তারপরে প্রশাসন রীতিমতো ঘটনাস্থলে সময় নষ্ট না করে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখানে পৌঁছে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আশেপাশে যদি কোথাও কোনো সিসিটিভি থাকে নিশ্চয়ই পুলিশ প্রশাসন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে এবং সোনামুখী বিধানসভার বিজেপির মনোনীত প্রার্থীর সঙ্গে পুলিশ প্রশাসন কথা বলে এই সমস্যা সমাধানের আশ্বাস দিলেই কিন্তু বিধায়ক পরবর্তী সময়ে সেই পথ অবরোধ তুলে নেয় এবং পুরো দায় ঠেলে দিয়েছে ঘাসফুল শিবিরের দিকে পদ্মপ্রার্থী। যদিও ঘাসফুল শিবির এই তাদের উপরে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। বেশ, ধন্যবাদ সঞ্জীব, নজর রাখো।
অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছিলাম, যেখানে প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করা হচ্ছে। যোগী আদিত্যনাথ তার সভা ছিল আজ কাঁথিতে, আর সেই কাঁথি সভা থেকে ফেরার পথে বিজেপির কর্মী যারা সমর্থকরা রয়েছেন তাদের গাড়িতে, তাদের বাসে হামলা চালানো হয় বলে অভিযোগ। যোগীর সভা থেকে ফেরার পথে এই হামলার অভিযোগ সরাসরি তৃণমূলের দিকে কিন্তু তোলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, যদিও ঘাসফুল শিবিরের পক্ষ থেকে সমস্তটাই অস্বীকার করা হচ্ছে। আজকে পাত্রসাহেরে আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সম্মানীয় যোগী মহারাজ মহাশয়ের জনসভা ছিল। সেই জনসভা থেকে ফেরার পথে তৃণমূলের দুষ্কৃতীরা এই ধানসিমলার রেলগেটের একটু আগে এখানে এরা আমাদের বাসে পাথর ছোড়ে, বাসটির নাম হচ্ছে কমলাকান্ত, বাসটিতে পাথর মেরে কাঁচ ভেঙে দিয়েছে এবং আমাদের একজন কার্যকর্তার হাতে লেগেছে, তিনি আহত হয়েছেন। তার হাতে ভীষণ চোট লেগেছে, হাতটা তার রাখা ছিল এরকম করে কাঁচের সাইডে, তো কাঁচ ভেঙে তার হাতে লেগেছে। তো তৃণমূলের এই কাপুরুষ দুষ্কৃতীদের বলবো, যদি তারা বাপের বেটা হয়ে থাকে সামনাসামনি রাস্তায় আসুক, ওই পাথর ছোড়া পেছন থেকে বার করে দেব 4 তারিখের পরে। এটা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের আরও অনেক কাজ আছে এবং তারা সেই কাজে ব্যস্ত আছে। আমার মনে হয় না তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এই ধরনের কাজে জড়িত হতে পারে। আরও অন্যান্য দল আছে, তাদের তরফ থেকে ঘটনা ঘটে থাকতে পারে। সবসময় তৃণমূলকেই দোষারোপ করা, এটাই দেখা যাচ্ছে এটা বদভ্যাসে পরিণত হয়ে